না, আমি তো ভাবছিলাম যে তুমি বড় শহরে থাকো, বড় তোমার কার কারবার। আপনি আমার কাকা, আপনি খবর পাঠাইছেন, আমি না এবি পারি নাকি? আমি কেডা? আমি মুরগি মিলন। বুঝবার পারছেন বিষয়টা কি? এখন তো নাম চলতেছে মিলনের উপরে, বুঝছেন? যেমন আইরা মিলন, ঘাইরা মিলন, চায়না মিলন, ফেন্সি মিলন, ছোট মিলন, বড় মিলন, নাটা মিলন, মোটা মিলন। শোনো, ওই যে আমার বাড়িতে সরি, তোমাকে আবার তুমি করে ফেলাম। না 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 না, আপনি ভাই না আমার, কি করে থাকেন? আচ্ছা, ওই যে আমাদের বাড়িতে আম্মা তো গতবার তোমারে কি খাওয়াইছিল? আরে জাম বুড়া ভর্তা করে খাওয়াইলো। আচ্ছা মানে ক্যারিয়ার নিয়ে যদি চিন্তা করি তাহলে কি মানে আমার আর তোমার এক হওয়ার কোনো সুযোগ আছে? আগে তুমি তোমার পড়াশোনাটা ঠিক করো, তারপর ওসব হবে, সমস্যা নেই। তাহলে মানে আমিও আসি তোমার সাথে রাজশাহী, আমি ওখানে কিছু না কিছু একটা করে নেবো, আমরা দুজনে একসাথে থাকতে পারবো, না কাছাকাছি থাকতে পারবো, যখন ইচ্ছা হলো দেখা করতে। আগে লক্ষ্য স্থির করতে হবে, যদি স্থির না করতে পারো তাহলে তুমি কিভাবে কি করবে? তোমার যদি কোনো ব্যক্তিগত সুপারিশ থাকে সেটা আলাদা জিনিস, কিন্তু কাদের মোল্লার না ব্যাপারে না, কিছু বলো না। আপনি বলতেছিলেন কি, আমি মনে হয় আপনাদের বুঝাইতে পারিনি। আপনি তো আমার বড় ভাই হিসাবে আপনাদের মাইনা নিছি। হ্যাঁ। আপনি যেই বড় জায়গায় চাকরি করুন, দুদক বিশাল একটা চাকরি, হ্যাঁ। এটা এখানে আল্লাহ সবাইরে দেয় না। হ্যাঁ। আমি কইতেছি কি, আপনি একটা মানুষের বললে হ্যাঁ। ভালো এবং মন্দ দুইটাই বলবেন, হ্যাঁ। সেই মানুষটা কিন্তু আপনারটা বিশ্বাস করবো, কারণ আপনার মানে এই জায়গায় কইছি যে কাদের মোল্লা ইলেকশনে দাঁড়াইছে, যদি তার কোনো মন্দ দিক থাকে আপনি শুধরাই দিবেন, আর যেটা ভালো দিক থাকে সেইটা দর্শকের কাছে উঠাই আরে দিবেন। বেলু, তুমি জানো না কাদের মোল্লা তো তোমার ভাইরা, তার বাপেরও তো আমরা চিনি। আমার বাপ আর কাদের মোল্লা তো একসাথে যুদ্ধ করতে গেছিল, কিন্তু সবাই বলে কিন্তু আসলে কাদের মোল্লা তো যুদ্ধ করেনি। ও তো মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি ছিল। কে? কাদের মোল্লার বাপ সহ, যদিও সে কাদের মোল্লা তখন ছোট ছিল। ছোট। কিন্তু তোমার তো বিয়ে হয়েছে সেদিনকে। সেদিন হ্যাঁ, অবশ্য তোমার বউটাকে সেদিনকে দেখেছিলাম রাস্তায়, কথা হয়েছিল, ভালো লেগেছে। তা চলো এক কাজ করি, ওই যে আম্মা ওই পাশে আছে তো, মাকে বলে দিচ্ছি ওই গাছ থেকে ওই যে আমড়ার কথা বলছিল, আর কি যেন পেয়ারা পেয়ারা পেয়ারা, হ্যাঁ তোমার বউয়ের জন্য কিছু পেয়ারা নিলাম। আর মেয়েরা তো একটু আমড়া ঠামড়া টক জাতীয় ফল পছন্দ খালার পর করে। যে শাড়িটা পরছে টাঙ্গাইলের মনে হইতেছে। আচ্ছা, খালার পরে কিন্তু শাড়ি তো অনেক ভালো লাগে। ওই যে আম্মা ওই যে ওই দেলু আসছে, দেলু, হ্যাঁ হ্যাঁ ওই কিছু জিনিস আইতাছি খালাম্মা, খালাম্মা চল। চলো। আরে বাপ রে, গরুর ফার্ম করতে যাবে বাড়ি। কি কাকা, এত চিন্তায় কিসের, টেনশন কি নিয়ে? টেনশন কিছু না, ঢাকার থেকে মিলন আছে। কোন মিলন? আরে ওই যে মুরগি মিলন, ওই ওই আর কি মুরগি মিলন, কিন্তু মুরগি মিলন ঢাকা শহরে ক্যাটারি করে, মস্তানি করে। আপনার আত্মীয় স্বজন কেউ? না না, এই গ্রামেরই। আমি কেমনে চিনবো? আপনি কি এই গ্রামের সবাই চিনি নাকি? আমি আইছি কিছুদিন আগে। ঠিক আছে, ওরে আনছি নির্বাচনের কাজে, নানান কাজ আছে তো, ওরে দিয়েও কিছু কাজ করাই দিব। মানে কি কাজটা কি? আসলে নানান কাজ নির্বাচনের, মনে কর যে এরে বয়াইতে হইব, এরে ধমকাইতে হইব, এরে হুমকি দিতে হইব, নানান কাজ আছে না। তা আমরা কি নাই যে আপনার ঢাকার থেকে লোক আনতে হয়? 2 দিন পর পর এক একটারে লয়ে আন আপনি ঢাকার থেকে। আহা, তোরা তো আসছস, তোরা তো এতদিন করতে আসছস, কাজের কাজ তো কিছুই হইতেছে না। আমার তো একজন না একজন আনতে হইব, পরে আনছি, আরো আনবো, নির্বাচনের আগে আরো অনেক আনবো। মানে ভোটার সব ঢাকার থেকেই নিয়ে যাবেন আপনি? ভোটার না। তাহলে এটা কি? আহা, মিলন তো এই গ্রামেরই লোক, ওই আমারই ভোটার, ওই আমারই ভোট দিব, কিন্তু পাশাপাশি ওরে দিয়ে আমি কিছু কাজ করাম, এই তো। কিন্তু আমি ওরে বিশ্বাস করি না, ওরে একটু চোখে চোখে রাখতে হবে। এটাই তোর খবর। তা কি ঢাকার থেকে আপনারা এখন ভোটার আনতে দেবো? তোর সমস্যাটা কি জানোস? তুই একটু বেশি কথা বল, যা কমু তাই করবি। ওই যে বোবা, আজ যে কয়দিন ধরে নিখোঁজ, কোনো খবর দিছে আমারে? কার উপর বিশ্বাস করবো? বুঝলু ওরা আমার বিরুদ্ধে চালাইতেছে ওয়ার, নির্বাচনী ওয়ার। তারপরে আমার ওই যে হেসকি মজিদ, ওরও পাত্তা নাই, ও এখন শুনতেছি যে উল্টাপাল্টা শুরু করছে। তা কার উপর বিশ্বাস করবো? মানে এখন সবারই শুধু চোখে চোখে রাখতেছে, এরে চোখে চোখে রাখতেছে, ওরে চোখে চোখে রাখতেছে, তারপরও আপনি বলেন যে আমার দিয়ে কাজ হয় না। আমি করবোটা কি? আমার একটু বুঝান। আজকে আপনি আমার ফাইনাল করেন যে আমার আসলে কাজটা কি। আপনি যখন যেটা করছেন কাকা, আমি প্রত্যেকটা জিনিস হুবহু করে গেছি, তারপরও আপনি বলেন যে আমার দিয়ে কাজ হয় না, ঢাকার থেকে মানুষজন আনাইতেছেন। আপনি আজকে বলবেন যে আমি কি করবো? এই নির্বাচন কি তুই করবি না আমি করবো? হ্যাঁ, টেনশন তো আমারই থাকবো বেশি। আচ্ছা, আপনি তো আর কোনো সাধারণ কোনো প্রার্থী না নির্বাচনের, আপনি এলাকার কাদের মোল্লা। তা আপনার পিছনে মানুষজন লাগবো না তো কার পিছনে লাগবো বলেন? এলাকার নসুর পিছনে লাগবো?
তা আপনি এটা নিয়ে এত টেনশন করতেছেন কেন? আপনি তো আপনার নির্বাচনের কাজ, আপনি আপনার মূল কাজটা কি কাকা? আপনি আপনার প্রচার প্রচারণা চালায় যান, মানুষের বলেন যে আপনি যদি নির্বাচনে জিতেন তাহলে মানুষের জন্য কি করবেন না করবেন। আপনি কেডার বাড়া করতে যান কে লিগে? আমি আসি না, আমি একা যথেষ্ট। ঠিক আছে শোন, তোরা আমি যেই কাজটি করি সেই কাজটি করিস, ঠিক আছে? আপনার থেকে না আমারও অনেক বড় একটা টেনশন আছে। আপনি জানেন আমি যে বাড়িতে যাই না অনেকদিন যাবত, আপনি আমার এখানে আটকে রাখছেন। আপনার নির্বাচনটা শেষ হইলে আমি সোজা বাড়িতে যাইতাম কাকা। ওই যে মুরগি মিলন, তার পেছনে পেছনে একটু যাবি আর চোখ কান খোলা রাখবি, ঠিক আছে? ঠিক আছে রাখবো। কাকা অনেকদিন তো হইলো, কিছু খরচা পাতি তো দেন নাই। যা এখন যা, এখন যা, চোখের সামনে থেকে যা। দেখা হইলে খালি খরচাপাতি 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 কম দেয় নাকি? তো কতদিন আগে নিছি। যা এখন যা, এখন যা, যা। আসসালামু আলাইকুম কাকা। যা। কাজের কাজ কিছুই না, খালি টাকা পয়সা। না না, অগরি দিয়া কোনো কিছুই হইব না। ওই মুরগি মিলন তারই দিয়ে আমার কাজ করাইতে হবে। মুরগি মিলন, তুমি ঠিক সময়ে আসবে। ম্যাডাম কি জন্য আসছিলেন? আমি তো এসেছিলাম হচ্ছে তোমার বোন, ওই যে কি যেন নাম, কিসমত। তো উনি আমাকে আসতে বলেছিল নির্বাচনের কারণে। হ্যাঁ, তা উনি বাসায় নেই। না আপাতত যে নির্বাচনের ক্যাম্পেইন হচ্ছে তো এখানে নির্বাচনের কাজেই বের। ও আচ্ছা, আমাকে বলে দেন। আমাকে তো উনি আসতে বলেছিল যে নির্বাচনের ব্যাপারে কি যেন কথা বলবে, সেজন্য আসলাম। তা উনি বাসায় নাই। আচ্ছা, তুমি ওনার কি হও? আমি ওনার ছোট বোন। ও আচ্ছা, তোমার নাম শুনেছি। নাম? আমার নাম ইসমত। ও আচ্ছা, হ্যাঁ তুমি শুনেছি তুমি নাকি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো। হ্যাঁ আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ছি। কোন সাবজেক্টে? জুলজি। আমিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছি, জানো। আর ওই যে সুকান্তের কবিতা আছে না, সাবাস বাংলাদেশ, অবাক পৃথিবী তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নাই। এই হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি ওখানে পড়েছি, আমি বাংলায় পড়েছি। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, খুব ভালো। যে তোমার আপা আসলে বলো যে আমি এসেছিলাম। হ্যাঁ, আপা ওই দিন আপনার কথা বলতেছিল। ও আচ্ছা, তাই। ম্যাডাম আপনি তো মনে হয় এখানকার কোন একটা স্কুলে জব করছেন। এই যে হাই স্কুলের আমি প্রধান শিক্ষক। আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। আপা আসলে আপনার কথা বলবো, আর কিছু বলতে হবে? তোমার আপা আমাকে আসতে বলেছিল, তো এই জন্য আসছিলাম। হ্যাঁ আমি বলে দেবো, আপা আপনাকে ইনফর্ম করে দিবে। না, বলো যে কি যেন ডেকেছিল, আমি তো জানি না। তো যদি কোনো জরুরি ব্যাপার হয় তাহলে আমাকে যেন আবার মানে ডাকে কিংবা আমার সাথে দেখা করে। ম্যাডাম আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। আমার খুব শুনে ভালো লাগলো যে তুমিও ওখানে পড়বে। আমি মাঝে মাঝে আপনার স্কুলে যাব। আপনার কথা শুনলে কেন জানি ভালো লাগে। আমারও তোমাকে দেখে অনেক ভালো লেগেছে। আচ্ছা, একদিন এসো, হ্যাঁ, কথা বলা যাবে। আসবে ইনশাল্লাহ। আচ্ছা, আজকে তাহলে উঠি। হ্যাঁ, তোমার আপা এলে বলো যে আমি এসেছিলাম। হ্যাঁ, আপনি আবার আসবেন। হ্যাঁ আসবো। আর তুমি অবশ্যই স্কুলে এসো কিন্তু। হ্যাঁ আচ্ছা আপনি আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি ফয়সাল। ওই যে কাদের কাকা আছে না, কাদের মোল্লা নির্বাচনে নামছে যে, তার ডাইন হাত আমি। বুঝছি তুমি কাঁদা যাও। তোমার বসার ভঙ্গিমা দেখবে, নামাও নামাও পা। হ্যাঁ? তোমাকে নামাতে বলছি, নামাও। শোনো, তোমার বয়স তো কম, তুমি বিষয়টা বুঝবা না আসলে কোন জায়গায় যাচ্ছে। তুমি কাদের মোল্লার ডাইন হাত বলছো, আর কাদের মোল্লা আমাকে ডেকে নিয়ে আসছে ঢাকাতে। কেন আনছে? তার নির্বাচন নিয়ে তার চিন্তা ভাবনা। তুমি বুঝে জানো না যে নির্বাচন এই এলাকায় কারা কারা ইলেকশন করছে, জানো? শুনছি কিছুটা, খবর নিতেছি। বললে হবে না, আমি এই এলাকার ছেলে। যদি আমি ঢাকায় এখন চলাফেরা করি, কিন্তু ছেলে কিন্তু এই এলাকার। এই এলাকায় আলতাফ দাঁড়িয়েছে, আলতাফ হলে আমার বন্ধু মানুষ। তোমাকে বুঝতে হবে তুমি কার সামনে বসো। তারপরে যে বজলুর ও ফজলুর বউ ইলেকশনে দাঁড়াইছে, তাদের হাইট দেখতে হবে, আর কাদের মোল্লার হাইট দেখো। এই সব কিছু মিলাই আর এলাকার জনগণ কাদেরকে ভালোবাসে, সেই ভালোবাসার জায়গাগুলোকে তোমাকে চিন্তা করতে হবে। শুধুমাত্র ছাত্র রাজনীতি করে বেরিয়ে আসছো দিকে তুমি গড় গড়ায় ঘুরবার চলবা না। তীক্ষ্ণ বুদ্ধি মাথায় থাকতে হবে। ইন্টারন্যাশনাল ভাবে যেভাবে ইলেকশন চলে, সেই ইলেকশনের বুদ্ধিটা এই গ্রামে খাটাতে হবে, যাকে বলে গুটি।
কিরকম? যেমন ধরো ভোট, হ্যাঁ। তোমাকে বুঝতে হবে এই ওয়ার্ডে কতগুলো ভোট আছে, সেই ভোটে কতগুলো পুরুষ ভোট, কতগুলো মহিলা ভোট আছে, এবং কতগুলো ভোটার মানে এই গ্রামে থাকে না, দূরে থাকে। সব কিছু ক্যালকুলেশন করে যখন তুমি নিয়ে আসবা কম্পিউটার, দেখবা যে কতগুলো ভোট। ধরো তোমাকে আমি অঙ্কে শেখাচ্ছি 5,000 ভোট আছে। হ্যাঁ। 5,000 ভোটের ভিতরে কাদের মিল্লা কত ভোট পাবে, আলতাফ কত ভোট পাবে, আর ভাবি কত ভোট পাবে। এই তিনটা মিলিয়ে দেখবা যে মনে হয় না তোমার কাদের মোল্লার অবস্থা খুব একটা ভালো। ভালো থাকলে সবাইকে ডেকে ডেকে নিয়ে এসে বসাতো না, অঙ্ক খরচ করতো না। আরে ওইটা কিছু না, কাদের কাকা একটু টেনশন করে বেশি। কাদের কাকার অবস্থা ভালো আছে। ঠিক আছে, তোমার মুখে শুনে আমার খুব ভালো লাগলো যে কাদের কার অবস্থা খুব ভালো আছে। কিন্তু তুমি তো জানো না নির্বাচনের গুটি কোন জায়গায়। নির্বাচন চলে কিভাবে? আমরা তো ইন্টারন্যাশনাল নির্বাচন করে অভ্যস্ত, এটা তো একটা গ্রামের নির্বাচন, ছোট্ট নির্বাচন। এই নির্বাচনে ধরো তোমার ওই যে বললাম 5,000 ভোটের মধ্যে 3 ভাগ করো, কত পড়বে? 5,000। বলো 15-17 এরকম হবে। হ্যাঁ হ্যাঁ, এরকমই 1500-1600 মতো পড়বে। এখানে যার মানে প্রজ্ঞা, জ্ঞান, বুদ্ধি একটু বেশি এবং খুব নরম, মানে সুই হয়ে ঢুকতে হবে, ফাল হয়ে বেরোতে হবে, সে বেরিয়ে আসবে। ভাই আমার মনে হয় কি আপনি একটু বেশি চিন্তা ভাবনা করতেছেন। আমার মতে তো মানে টাকা পয়সা দিয়া মানুষের একটু বুঝুম মাজুম দেয়, তাইলে তো নির্বাচনটা দিতে দিতে না হবে। না না ফয়সাল, তুমি ভুল জায়গায় আছো, ভুল জায়গায় আছো। শুধু টাকা পয়সাতে নির্বাচন হয় না। দেখো নির্বাচনের আগের দিন টাকা দিয়ে বইরা ফেলেছে, পরের দিন সে ফেল করে বাসার মধ্যে ল্যাব পেয়ে শুয়ে ঘুমাইতেছে। হ্যাঁ দেখছো না? দেখছি, অনেক অনেক দেখছি। অসুস্থ হয়ে গেছে, তার দম পারে না, দম যায় আর আসে। কেন আসে? সে নির্বাচনের আগে তার বুদ্ধি ছিল মোটা। সে মনে করছে টাকা দিব, জনগণ ভোট দিয়ে দিবে। এখনো ভোটার আছে যারা শক্তিশালী ভোটার, তারা চিন্তা করে কে এলাকার কাজ করবে, কে এলাকার রাস্তাঘাট পরিষ্কার করবে, ভালো রাখবে, কে এলাকায় স্কুল কলেজে ডোনেশন দিবে, তাদেরকে চিন্তা করে। এবং কে এলাকার জন্য মানুষের মানে প্রতিনিয়ত কাজ করতে থাকবে, সেই ধরনের লোক যদি থাকে তাকে চিন্তা করবে। দেখো কে কে দাঁড়াইছে। আমি আবারও বলি যে আমাদের ইলেকশনে 3 জন ক্যান্ডিডেট, তার মধ্যে কম্পেয়ার করো কে বেস্ট, সেই বেরিয়ে যাবে। তাহলে আপনি বলতেছেন কাদের কাকার মানে কোনো সুযোগ নাই, আমি কম, আমি কিন্তু তা বলি না যে তোমার কাদের কাকা পাস করবে। তা আপনার কথা তো ওইটাই বোঝা যাইতেছে। বিষয়টা আমাকে 0 থেকে ধরতে হবে, 0 থেকে 1:2, 2:4 এভাবে আমাকে এগিয়ে যেতে হবে। এখন নির্বাচনে এত দূর চলে আসছি ভাই। শোনো ফয়সাল, আমরা আসলে যে বিষয় নিয়ে ভাবতেছি, যে বিষয় নিয়ে আমরা এগোচ্ছি, তুমি কি জানো এই এলাকায় কারা কারা নির্বাচন করছে? একদিকে করছে আলতাফ। আলতাফ হলো আমার বন্ধু মানুষ, আমি এই গ্রামেরই ছেলে। আরেকদিকে কে আছে? ওই যে ওদের ভাবি আর কি, মানে ওই যে হুজুর ভাবি। কাজে কারা দাঁড়িয়েছে বুঝতে হবে। আর এদিকে আছে কে? কাদের মোল্লা। এই 3 জনকে তোমার কম্পেয়ার করতে হবে, এর মধ্যে কাদের হাইট বেশি, কারা জনগণের সঙ্গে বেশি মিশতে পারে। কেউ কিন্তু কারো চেয়ে কম নাই। তোমাকে ক্যালকুলেশন করতে হবে যে এলাকায় ভোটার কয়জন আছে। ধরলাম ভোটার 5,000 আছে, তাহলে 3 জনে ভাগ করলে কত আসে? বলো বলো কত আসে? এই 1500-1600 এরকম হবে আর কি। হ্যাঁ হ্যাঁ। এই ভোটটাকে তোমাকে ভাবতে হবে যে ভোটটা কারা, এবং এই 5,000-এ 5,000 লোক কি ভোট দেবে। অনেকে ভোট দিতে আসবে, অনেকে আসবে না, অনেকে ঢাকা মানে এই গ্রামের বাইরে চলে গেছে, ঢাকায় চলে গেছে, এরকম হবে। হ্যাঁ এই বিষয়গুলো মেপে ঢেপে তারপর কেঁপে তারপর ইলেকশনে দাঁড়াতে হবে। ইলেকশন কিন্তু অত সোজা না।